আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে আমরা অ্যানালিটিক্যাল স্কিলের 10 নম্বরের ক্লাসে চলে আসলাম। সবাই যে কাজটা করবা, সবাই দ্রুত হচ্ছে ক্লাসে জয়েন হয়ে যাবা। ঠিক আছে? সবাই দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাবা। আমি সবাইকে একটু দ্রুত ক্লাসে জয়েন হওয়ার জন্য বলছি। এরপরে হচ্ছে তোমরা সবাই জানো আমরা আমরা আজকে আমি একটু দেখিনি সবকিছু ঠিকঠাক আছে কিনা। এরপরে হচ্ছে সবাই একটু দ্রুত চলে আসো, ঠিক আছে? আজকে আমরা অন্য কিছু টপিক নিয়ে পড়বো, ওকে? অন্য কিছু টপিক নিয়ে পড়বো, সবাই একটু খুব দ্রুত চলে আসবো। আজকে খুব ইজি টপিক, আজকে একদম সবার চাইতে ইজি টপিক, আজকে একটু মজার টপিক, ঠিক আছে? আজকে একটু বলতে গেলে কাইন্ড অফ আমরা মজার টপিকে কিন্তু পড়তে যাচ্ছি। সবাই একটু দ্রুত চলে আসবো, একটু দ্রুত সবাই চলে আসো, ঠিক আছে? কাইন্ড অফ আজকে কিন্তু আমরা মজার টপিক পড়তে যাচ্ছি। এনিওয়ে, ঠিক আছে, ওকে ওকে ওকে, সবাই একটু দ্রুত চলে আসবো, আমি একটু সবাইকে সময় দিই। আজকে আমরা একটু একটু রিল্যাক্স করে পড়বো, ঠিক আছে? সবাই একটু দ্রুত চলে আসবো। ওকে, একটু দ্রুত চলে আসি, দ্রুত চলে আসি, দ্রুত চলে আসি সবাই, দ্রুত চলে আসি সবাই। আজকেরটা হচ্ছে তোমাদের সেফ জোন। মনে করো হঠাৎ যদি আসে এসব জায়গা থেকে প্রশ্ন, মজা পাবা। আজকে প্রশ্নগুলো সলভ করতে কাইন্ড অফ মজা পাবা, ঠিক আছে? ভাই সব সময় তো বলি ভাই, কিভাবে পড়বা এগুলো আর কতবার বলবো? সব সময় তো বলি যেভাবে পড়াই ঠিক ওইভাবে করে পড়লে হবে, বুঝছো রাকিব ভাই? ওকে, একটু দ্রুত চলে আসি। ওকে ওকে, আমি আশা করি আস্তে আস্তে শুরু করে দিচ্ছি। অসামঞ্জস্যতা, হ্যাঁ, এরকম কিছু টপিক থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। এরকম কিছু টপিক থেকে আমাদের প্রশ্ন হচ্ছে তোমাদের আসতে পারে। সো আজকে কিন্তু অত একটা আহ, এখন গুড ইভিনিং না ভাইয়া, গুড ইভিনিং এখন হয় না। হ্যাঁ, এখন হচ্ছে গুড ইভিনিং বলা যায়। হ্যাঁ, অলমোস্ট নাইট হয়ে যাবে। আচ্ছা, গুড নাইটটা একদম শেষে তোমার বলা হয় না, ইউ ক্যান সে গুড ইভিনিং, ইটস এ নাইস ইভিনিং। ওকে, আজকে ফার্স্ট স্টেপ ডান, অলমোস্ট ফার্স্ট স্টেপ ডান। এরপর আমি আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব অ্যানালিটিক্যালের উপরে। আচ্ছা, সবাই চলে আসছি, রাইট? আমরা সবাই চলে আসছি। ওকে, তোমরা তো সবাই বেশি আসো না। এনিওয়ে, আমরা হচ্ছে দেখো আজকে কিন্তু অত একটা কঠিন টপিক না, আজকে মোটামুটি ইজি টপিক। দেখো অসামঞ্জস্যতা, হ্যাঁ, অসামঞ্জস্যতা কি মানে কিছু প্রশ্ন, জাস্ট আমি তোমাদেরকে কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখাই। যেমন মানে মানে হোয়াট ইজ ডিফারেন্ট, মানে এখানে ডিফারেন্ট কোনটা, ঠিক আছে? এই জায়গায় হচ্ছে ভাই ডিফারেন্ট কোনটা, ঝিলিমিলি, মৃত্যু, ক্ষুধা, বাদনহারা, সোনাত্তরে, ঠিক আছে? সো আমাকে আমাদের কিছু ভাইয়া ভোকাবুলারি এলোমেলো হয়ে গেছে। এলোমেলো কেন হচ্ছে ভাই? ঠিক আছে, ডাবি যার কথা চোখ আচ্ছা, ওকে, অ্যাডভান্স গুড মর্নিং, গুড নাইট, ওরে বাবা। আচ্ছা, ওকে, এনিওয়ে আমাকে একটু জানাও দেখি ভাইয়া, কেন আমার ফেসটা দেখতে কি অনেক বেশি গ্লুমি লাগতেছে না? ও, তোমরা আবার গ্লুমি বলো, ও মাই গড। আচ্ছা, এনিওয়ে এখানের মধ্যে আসলে প্রশ্নগুলোর প্যাটার্ন গুলো দেখো, মানে কি ব্যতিক্রম কোনটা, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, এই জায়গায় আমাদের ডিফারেন্ট কোনটা, হ্যাঁ, এরকম কিছু প্রশ্ন আমাদের মাঝে মাঝে আসে। এই জায়গায় ডিফারেন্ট বলো, দেখো ঝিলিমিলি, ঠিক আছে, ঝিলিমিলি ঝিলিমিলি, ঠিক আছে। এই যে দেখো ভাইয়া ঝিলিমিলি, এই যে দেখো হচ্ছে মৃত্যু ক্ষুধা, এই যে দেখো বাঁধনহারা, এগুলো হচ্ছে তোমার কাজী নজরুল ইসলামের রচনা। আর সোনার তরী হচ্ছে কার রচনা? রবীন্দ্রনাথের রচনা। দ্যাটস ওয়াই তুমি এটাকে বলতে পারো কি ভাইয়া, এটা হচ্ছে তোমাদের ডিফারেন্ট। ওকে, ঠিক আছে, মানে জাস্ট আমি জাস্ট তোমাদেরকে প্যাটার্নটা আস্তে আস্তে ইউজ করাচ্ছি। এরপর দেখো, যেমন এখানে যেমন এখানে মানে নিম্নের কোনটি ব্যতিক্রম, মানে ভাইয়া হুইচ সেট ইজ ডিফারেন্ট, অথবা হুইচ ইজ ডিফারেন্ট, অথবা আসতে পারে ভাইয়া হুইচ ইজ ডিফারেন্ট, ঠিক আছে? ডিফারেন্ট। সো আমাকে একটু জানাও দেখি ভাই এখানে ডিফারেন্ট কোনটা, এখানে ভাইয়া ডিফারেন্ট কোনটা, ঠিক আছে? আরেকটা কথা, আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দিই ভাইয়া,
অ্যানালিটিক্যাল স্কিলে, হ্যাঁ, কোনো ধরনের কোনো ফিক্স সিলেবাস নাই, ও যেখান যেখান থেকে খুশি সেখান থেকে প্রশ্ন করতে পারে। তোমাকে চাইছে সে ম্যাথ থেকে প্রশ্ন করছে, তোমাকে চাইছে সে বুদ্ধিদীপ্ত জায়গা থেকে প্রশ্ন করছে, তোমাকে সে চাইছে ভোকাবুলারি থেকে প্রশ্ন করছে, তোমাকে সে চাইছে পরিণতি থেকে প্রশ্ন করছে, তোমাকে সে চাইছে জিকে থেকে প্রশ্ন করছে, তোমাকে সে চাইছে বাংলার সাথে কোলাবোরেশন করাই দিচ্ছে। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। সো এই জায়গায় আমাকে ভাইয়া বাংলা প্রশ্ন জাস্ট তোমাদেরকে স্যাম্পল দেখাচ্ছি, ইংলিশ প্রশ্ন আসতেছে, ঠিক আছে, জাস্ট স্যাম্পল হুইচ ইজ ডিফারেন্ট। বাংলা আর ইংলিশ কোনো ডিফারেন্ট না রে ভাই, বোঝাটা হচ্ছে ডিফারেন্ট। এগুলো হচ্ছে যে মানে এই জায়গায় এসে তোমরা খ্যাতগিরি যখন করো, খ্যাতের মতন কথা বললে আমার থেকে পেন লাগে। ইংলিশ প্রশ্নকে আমরা কি পড়াই নাই? মাঝে মাঝে কয়েকটা বাংলা কেন প্রশ্ন দিই? তোমাদের সাথে ইউজড হওয়ার জন্য, ঠিক আছে? সিম্পল জিনিস, এটার বাংলা কি জিনিস জানো, ইংলিশ কি জিনিস জানো? এইসব খ্যাত কিংবা মানে খ্যাতের মতন কথাগুলো বলিও না, বুঝছো? মূর্খের মতন বলিও না কথা। সিম্পল জিনিস, সিম্পল জিনিস, সিম্পল জিনিস এগুলো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তাহলে দেখো এখানে ডিফারেন্ট কোনটা, এখানে হচ্ছে তোমার ডিফারেন্ট কোনটা, হ্যাঁ, ডিফারেন্ট কোনটা, ডিফারেন্ট হুইচ ইজ ডিফারেন্ট। আশা করি সবাই তোমরা বুঝছো, ওকে? ঠিক আছে, সো এখানে ডিফারেন্ট আমরা কোনটা জানি, যেমন তিম্ফু ইসলামাবাদ, পূর্ব তিমুর জাকার্তা। যেমন তিম্ফু কিসের রাজধানী জানো? ইসলামাবাদ কিসের রাজধানী জানো? জাকার্তা কিসের রাজধানী জানো? জানাও দেখি ভাইয়া, জানাও দেখি ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে, সিরিয়াসলি খ্যাতের মতন কথা। হুম, ঠিক আছে, ঠিক আছে, দেখো এই জায়গায় আমাকে একটু জানাও দেখি ভাইয়া, তিম্ফু কিসের রাজধানী? তিম্ফু, তিম্ফু কি মানে কি কিসের রাজধানী? তিম্ফু হচ্ছে যে কিসের রাজধানী? আমাকে এখনো জানাও নাই। জাকার্তা, দেখছো তোমাদের তো একটু জিকে নলেজ প্রচুর উইক, তোমাদের জিকে নলেজ তো ভাই প্রচুর উইক। তিম্ফু হচ্ছে ভাইয়া ভুটানের রাজধানী, তিম্ফু হচ্ছে ভাইয়া ভুটানের রাজধানী, ঠিক আছে? ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী, জাকার্তা হচ্ছে তোমার ইন্দোনেশিয়ার রাজধানী। তো এখানে ডিফারেন্ট কেন পূর্ব তিমুর, এটা তো জানতে হবে। এখানে ডিফারেন্ট কেন পূর্ব তিমুর? কজ পূর্ব তিমুর হচ্ছে ভাইয়া দেশের নাম। পূর্ব তিমুর হচ্ছে ভাইয়া স্বাধীনতা পাইছে কার থেকে? ইন্দোনেশিয়া থেকে। 2002 সালে পূর্ব তিমুর স্বাধীনতা পাইছে, এবং সর্বশেষ স্বাধীনতা প্রাপ্ত এশীয় দেশ হচ্ছে ভাইয়া পূর্ব তিমুর, ইস্ট তিমুর, ঠিক আছে? এখানে এই তিনটা দ্বারা বুঝাইছে ভাইয়া রাজধানী, কিন্তু এই পূর্ব তিমুর দ্বারা কি বুঝাইছে? দেশ বুঝাইছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার ডিফারেন্ট, দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার ডিফারেন্ট। পারলে হবে না তো, তোমাদের এক্সপ্লেনেশন তোমার করতে তো জানতে হবে, ঠিক আছে? যেমন হুইচ সেট ইজ ডিফারেন্ট, ঠিক আছে, এরকম করে আসবে নিচে। মানে এটা মানে কি ভাইয়া, এটার বাংলা মানে কি? যারা ইংলিশ ইংলিশ বলে ফালাচ্ছিল, নিচের কোনটা ব্যতিক্রম, ঠিক আছে? এটা মানে হচ্ছে ভাইয়া নিচের কোনটা ব্যতিক্রম। ডিফারেন্ট মানে হচ্ছে ভাইয়া ব্যতিক্রম, ঠিক আছে? ডিফারেন্ট মানে হচ্ছে ভাইয়া ব্যতিক্রম, হুইচ মানে হচ্ছে ভাইয়া কোনটা, ঠিক আছে? তোমার বুঝাতে পারছি? ওকে, ওকে। হ্যাঁ, সাবেক রাজধানী জাকার্তা, বর্তমানে তো জাকার্তা নাই, সাবেক রাজধানী জাকার্তা। ভেরি গুড। আচ্ছা দেখো এই জায়গায় ডিফারেন্ট কোনটা, ঠিক আছে? এখানে কোনটা ডিফারেন্ট? ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইন্ডিয়া, মালদ্বীপ, ইউএস, মেক্সিকো, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, কোন জিনিসটা ডিফারেন্ট? এখানে কোন জিনিসটা ডিফারেন্ট আমাকে একটু জানাও দেখি ভাইয়া। হুইচ সেট ইজ ডিফারেন্ট, হুইচ সেট ইজ ডিফারেন্ট? ঠিক আছে, নাও, 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 তোমাকে একটা কথা বলি। এই জায়গায় দেখো, এই জায়গায় এক্স্যাক্টলি কি বুঝাইছে? ইউএস, মেক্সিকো, এরা হচ্ছে ভাই ইউএস এবং মেক্সিকো, ইউনাইটেড স্টেটস, মেক্সিকো, এরা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র। নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, এরা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র। ইন্ডিয়া, মালদ্বীপস, এরা হচ্ছে ভাইয়া কি প্রতিবেশী রাষ্ট্র, যদি বা সমুদ্র সীমান্ত, ঠিক আছে? এরপরও হচ্ছে কি, এরা প্রতিবেশী রাষ্ট্র। মালদ্বীপ তো সমুদ্র বেষ্টিত একটা দেশ, ঠিক আছে? কিন্তু দেখো এরা এখানে সি, ডি, বি তিনটাই হচ্ছে ভাইয়া প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু দেখো ইংল্যান্ড এবং স্কটল্যান্ড, এরা কিন্তু ভাইয়া প্রতিবেশী রাষ্ট্র না। মানে এদেরকে আমরা কেন প্রতিবেশী রাষ্ট্র বলতে পারবো না? কেন? ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে, হ্যাঁ ইংল্যান্ড আলাদা দেশ, স্কটল্যান্ড আলাদা দেশ, কিন্তু ইংল্যান্ড এবং স্কটল্যান্ড কিসের মধ্যে পড়ছে? মানে তোমার গ্রেট ব্রিটেনের মধ্যে পড়ছে। অথবা আমি যদি বলি ইংল্যান্ড স্কটল্যান্ড কিসের অংশ ভাইয়া? গ্রেট ব্রিটেনের অংশ। গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেনে কোন কোন দেশ পড়ছে ভাইয়া? গ্রেট ব্রিটেনে কোন কোন দেশ পড়ছে? গ্রেট ব্রিটেনে হচ্ছে ইংল্যান্ড পড়ছে, স্কটল্যান্ড পড়ছে, নর্দার্ন আয়ারল্যান্ড পড়ছে, তারপর হচ্ছে ওয়েলস পড়ছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস, এই চারটা দেশ মিলে হচ্ছে ভাইয়া গ্রেট ব্রিটেন গঠিত। দ্যাটস ওয়াই আমি বলতে পারি এখানে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড হচ্ছে ভাইয়া গ্রেট ব্রিটেন অংশ, বাকিগুলো হচ্ছে ভাইয়া প্রতিবেশী দেশ। বুঝাইতে পারছি ভাইয়া কথা? বুঝাইতে পারছি ভাইয়া কথা? ঠিক আছে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড,
ওকে, ক্লিয়ার এবার সবাই? ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ক্লিয়ার? ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক জি। এরপর দেখো কি বলছে, হুইচ স্যাট ইজ ডিফারেন্ট। এখানে ডিফারেন্ট কোনটা ভাইয়া? এখানে ডিফারেন্ট কোনটা? এখানে ইন্ডিয়া, ভুটান, ইরান, আফগানিস্তান, ইউএস, কানাডা, মায়ানমার, শ্রীলঙ্কা। এখানে ডিফারেন্ট কোনটা? এখানে ডিফারেন্ট কোনটা? হ্যাঁ, কনফিউশন তো ক্রিয়েট হবে। সবকিছুতে তোমরা ইজিলি পারবা তো তা না। কনফিউশন ক্রিয়েট করাই তো কোয়েশ্চেনের কাজ। তোমাকে তো ইজিলি চান্স পাইতে তো দিবে না সবাই, তাই না? তোমার মধ্যে তো কনফিউশন ক্রিয়েট করে তোমার তো প্রতিদ্বন্দ্বী কমাইতে হবে। কনফিউশন যদি ক্রিয়েট না হয় তাহলে তো সবাই আনসার পারবে, তাই না? কনফিউশন তো ক্রিয়েট করতেই হবে। সবাই কেমনে চান্স পাবে ভাইয়া? তোমাদেরকে চান্স কমাইতে হবে না? এটাই তো একটা কোয়েশ্চেনের ট্যাকটিক্স, রাইট? সো এই জায়গায় দেখো ভাইয়া, এখানে দেখো, এই জায়গায় দেখো ইউএস এর কানাডা এরা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র। ইন্ডিয়া, ভুটান এরাও প্রতিবেশী রাষ্ট্র। ঠিক আছে, ইরান, আফগানিস্তান এরা প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু মায়ানমার এবং শ্রীলঙ্কা এরা কিন্তু প্রতিবেশী রাষ্ট্র না। মায়ানমার, শ্রীলঙ্কা প্রতিবেশী রাষ্ট্র না। মায়ানমার প্রতিবেশী রাষ্ট্র কে ভাইয়া? কম্বোডিয়া, থাইল্যান্ড, এরা হচ্ছে মায়ানমারের প্রতিবেশী রাষ্ট্র। ঠিক আছে, তাহলে শ্রীলঙ্কা এক পাশে, শ্রীলঙ্কা হচ্ছে পুরাই অন্য পাশে, মায়ানমার হচ্ছে ভাইয়া আরেক পাশে। সো মায়ানমার, শ্রীলঙ্কা প্রতিবেশী রাষ্ট্র না। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ওকে ভাইয়া, ওকে, এটা হচ্ছে আনসার। এরপর দেখো ভাই, হুইচ স্যাট ইজ ডিফারেন্ট। এখানে কোনটা ডিফারেন্ট আবার আমাকে একটু জানাও। এখানে কোনটা ডিফারেন্ট আমার একটু জানাও। ঠিক আছে, এই জায়গায় কোনটা ডিফারেন্ট? এখানে হচ্ছে তোমরা ধরা খাবা। এবার বলো দেখি ভাই কোনটা ডিফারেন্ট। এবার বলো দেখি ভাই কোনটা ডিফারেন্ট। এবার আনসার দে। হে হিম্মত, হে হিম্মত, হিম্মত আছে? হে হিম্মত, এবার আনসার দে দেখি তোরা, আনসার দে। একজন একটা আনসার দিলে সবাই তোমরা কপি পেস্ট করে আনসার দিয়ে দাও, তাই না ভাইয়া? তোমরা কি এরকম করো? একজন একটা আনসার দিলে সবাই হচ্ছে কপি পেস্ট করে আনসার দিয়ে দাও। এটা কিন্তু খুবই ব্যাড একটা হ্যাবিট, খুবই ব্যাড একটা হ্যাবিট। ও মনে হয় রাইট দিছে, রাইট, ওটা দেখে দেখে সবাই মানে, ও যদি ভুল দেয় তাহলে গণহারে ভুল হবে, তাহলে একটা কিউট ভাব দিবা। ঠিক আছে, তোমাদের একটা জিনিস মানে ভাই, তোমরা ভাই একটা থেকে একটা ভাই দেখো। তাহলে দেখো এখানে দেখো, মায়ানমার, থাইল্যান্ড প্রতিবেশী রাষ্ট্র, চায়না, মঙ্গোলিয়া প্রতিবেশী রাষ্ট্র, লাওস, কম্বোডিয়া এরাও প্রতিবেশী রাষ্ট্র। তাহলে প্রতিবেশী রাষ্ট্র না কে ভাইয়া? থাইল্যান্ড এবং ভিয়েতনাম। থাইল্যান্ড, ভিয়েতনাম প্রতিবেশী রাষ্ট্র না। ঠিক আছে, থাইল্যান্ড এবং ভিয়েতনাম হচ্ছে ভাইয়া প্রতিবেশী রাষ্ট্র না। ঠিক আছে, ওকে, থাইল্যান্ড এবং ভিয়েতনাম হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র না। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। চায়না, মঙ্গোলিয়া, চায়নার সাথে তো মঙ্গোলিয়ার সীমান্ত রয়েছে। হ্যাঁ, চায়না মঙ্গোলিয়ার প্রতিবেশী রাষ্ট্র। ওকে, এরপর দেখো, এরপর দেখো, এরপর দেখো নিচের প্রশ্নসমূহ থেকে এগুলো তো পারবা, মানে কোনটি হচ্ছে তোমার বিসদৃশ। হ্যাঁ, মানে কোনটা হচ্ছে ভাই ডিসিমিলার আইটেম। চায়না, মঙ্গোলিয়া এশিয়ান দেশ না? তোমাকে কে বলছে? সরি, আসিয়ান, আসিয়ান। ভিয়েতনাম কি আসিয়ানে পড়ছে? ভিয়েতনাম কি আসিয়ানের দেশ? ভিয়েতনাম তো আসিয়ানে পড়ে নাই রে ভাই। কি লজিক দিচ্ছ তুমি ভাইয়া? হ্যাঁ ভাই, এই জায়গায় বলো দেখি ভাইয়া, মানে নিচের কোনটা, নিচের কোনটা তোমার বিসদৃশ আইটেম? এটা তো ইজিলি বলাই যাচ্ছে। ঠিক আছে, সাথে সাথে ভোকাবুলারি শিখে নাও। এগপ্ল্যান্ট মানে কি ভাইয়া? বেগুন। ঠিক আছে, ব্রকলি মানে কি ভাইয়া? ফুলকপি। রেডিশ মানে কি ভাইয়া? মূলা। তাহলে এখানে ডিফারেন্ট কোনটা? ডিফারেন্ট হচ্ছে ভাইয়া এক্স। ডিফারেন্ট কোনটা? ডিফারেন্ট হচ্ছে ভাইয়া এক্স। ঠিক আছে, বাকিগুলো হচ্ছে সবজি। ক্লিয়ার? ক্লিয়ার।
তো এগুলো একটু শিখে না, এগ প্ল্যান্ট, ব্রকলি, রেডিশ, ঠিক আছে। ব্রকলি নামটা অনেক সুন্দর, তাই না? ওকে, মাঝে মাঝে ইংলিশ কিছু নাম খুব সুন্দর থাকে। ওকে, এরপরে দেখি নেক্সটে যাই। নিচের প্রশ্ন প্রদত্ত বিকল্প সমূহ থেকে বিসদৃশ আইটেমটা তোমরা বের করো, মানে হুইচ ইজ ডিসিমিলার আইটেম, হুইচ ইজ ডিসিমিলার আইটেম, ঠিক আছে। হুইচ ইজ ডিসিমিলার, হ্যাঁ, একের নিচে প্ল্যান দিয়ে দিলে বেগুন হয়। হ্যাঁ, হুইচ ইজ ডিসিমিলার আইটেম, এখানে ডিসিমিলার আইটেম কোনটা আমাকে একটু জানাও, ডিসিমিলার আইটেম কোনটা, ডিসিমিলার আইটেম কোনটা, আই ওয়ান্ট মাই আনসার। ডিসিমিলার আইটেম কোনটা? হুইচ ইজ ডিসিমিলার আইটেম, ডিসিমিলার আইটেম এখানে কোনটা? তুমি জাস্ট দেখো এখানে এয়ার পলিউশন, এয়ার পলিউশন মানে কি ভাইয়া? বায়ু দূষণ। ডিফরেস্টেশন, হ্যাঁ, বৃক্ষ নিধন, হ্যাঁ, বৃক্ষ নিধন মানে বন উজাড় করা, এগুলো বোঝায় আর কি, বৃক্ষ নিধন। কার্বন ইমিশন, কার্বন নির্গতকরণ, ঠিক আছে, কার্বন নির্গতকরণ। কার্বন ইমিশন মানে কি ভাইয়া? কার্বন নির্গতকরণ, কার্বন নির্গতকরণ। আর এফরেস্টেশন মানে কি ভাইয়া? বনায়ন, ঠিক আছে, বনায়ন। ওকে, বনায়ন। এখানে দেখো ভাইয়া, এয়ার পলিউশন, ডিফরেস্টেশন, কার্বন এমিশন, এয়ার পলিউশন, ডিফরেস্টেশন এবং কার্বন এমিশন, এই তিনটাই হচ্ছে তোমাদের এয়ার পলিউশন, ডিফরেস্টেশন, কার্বন এমিশন, এই তিনটাই হচ্ছে ভাইয়া পরিবেশের জন্য ক্ষতিকর। এই তিনটাই কি ভাইয়া? পরিবেশের জন্য ক্ষতিকর। পরিবেশের জন্য এই তিনটা জিনিসই কি ভাইয়া? হার্মফুল। পরিবেশের জন্য কি কি ভাইয়া? এয়ার পলিউশন বলো, ডিফরেস্টেশন বলো, কার্বন এমিশন বলো, তিনটাই পরিবেশের জন্য ক্ষতিকর। কিন্তু অ্যাফরেস্টেশন কি ভাইয়া পরিবেশের জন্য ক্ষতিকর? বনায়ন কি ভাইয়া পরিবেশের জন্য ক্ষতিকর? বনায়ন তো ভাইয়া পরিবেশের জন্য আরো বেশি লাভজনক, ঠিক আছে। তাহলে ডেফিনেটলি ভাইয়া আমাদের আনসার কি হচ্ছে? ডেফিনেটলি আই শুড সে আমাদের আনসার হচ্ছে ভাইয়া অ্যাফরেস্টেশন, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া, নিচের কোনটা ভাইয়া বিসদৃশ, ঠিক আছে, নিচের কোনটা হচ্ছে ভাইয়া বিসদৃশ? দেখো, হুম, একটু আমাকে একটু জানাও। ঠিক আছে, দেখো এই জায়গায় দেখো ভাইয়া, ন্যাশনালিজম, ন্যাশনালিজম মানে কি ভাইয়া? জাতীয়তাবাদ। সোভারেনিটি মানে কি ভাইয়া? সার্বভৌমত্ব। সোশ্যালিজম, সমাজ, তোমার হচ্ছে সমাজতন্ত্র, ঠিক আছে। এই তিনটাই হচ্ছে ভাইয়া দেশের সাথে রিলেটেড, দেশ এবং মানে রাজনীতি এইসবের সাথে তোমার রিলেটেড। কিন্তু এই জায়গায় দেখো ভাইয়া মনোলগ, স্বগতোক্তি, এটা কিন্তু ভাইয়া দেশ, মাতৃকা কিংবা এই ধরনের কোনো কিছুর সাথে রিলেটেড না, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা কি বলতে পারি আনসার, দ্যাটস ওয়াই আমাদের আনসারটা ইজিলি আমরা কি বলতে পারতেছি, দ্যাটস ওয়াই আমাদের আনসার আমরা বলতে পারতেছি সি নাম্বার, ঠিক আছে। এরপর দেখো ভাইয়া, নিচের কোনটা বিসদৃশ ভাইয়া? ডিবেট, ডিসকাশন, কনসালটেশন, ডিভিয়েশন, ঠিক আছে, ডিভিয়েশন। এখানে কোনটা ভাইয়া আমাদের বিসদৃশ আইটেম বলো দেখি ভাইয়া, নিচের কোনটা আমাদের বিসদৃশ আইটেম আমাকে একটু জানাও। নিচের কোনটা আমাদের বিসদৃশ আইটেম আমাকে একটু জানাও দেখি ভাইয়া সবাই, ঠিক আছে। নিচের কোনটা বিসদৃশ আইটেম? দেখো, ডিবেট, ডিবেট মানে হচ্ছে ভাইয়া তর্ক বিতর্ক, ডিসকাশন মানে কি ভাইয়া? আলোচনা, কনসালটেশন পরামর্শ, মানে এই তিনটাই হচ্ছে ভাইয়া আলোচনা, কথা বলা, পরামর্শ, মানে একটু তোমার ডিসকাশন রিলেটেড, এই তিনটাই হচ্ছে ভাইয়া ডিসকাশন রিলেটেড। কিন্তু এখানে দেখো ভাইয়া ডিভিশন, ডিভিশন মানে কি ভাইয়া? বিচ্যুতি, কিংবা তোমরা বলতে পারো ভাইয়া বিচ্যুতি মানে কি ভাইয়া? যেটা একটু পরিবর্তন হয়, আকার থেকে যেটা পরিবর্তন হয়, বিকৃতি বলতে পারো। তাহলে ভাইয়া দেখো এই তিনটা থেকে আমাদের ডিফারেন্ট কোনটা? এই তিনটা থেকে ডিফারেন্ট হচ্ছে আমাদের ডিভিশন। এই তিনটা থেকে আমাদের ডিফারেন্ট কোনটা? এই তিনটা থেকে ডিফারেন্ট হচ্ছে ভাই ডিভিশন। দ্যাটস ওয়াই আমাদের রাইট আনসার হচ্ছে ভাই ডিভিশন। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, তোমরা যখন পারো তোমাদের থেকে খুব খুশি লাগে, তাই না? তোমরা যখন পারো তখন তোমাদের খুব খুশি লাগে, তোমরা বলো ও আমি অনেক চান্স পাই যাবো, এরকম লাগে না সবসময়? ঠিক আছে, লাগে।
ওরে বাবা, কি উৎসাহ উদ্দীপনা সবার মধ্যে। জি স্যার, খুশি লাগে, অনেক খুশি লাগে। ওই সেরা সেরা, অনেক খুশি লাগে। আসলেই ভাই, ওরে বাবা। আর যখন কঠিন কোয়েশ্চেন রাখি তখন কিরকম বলো, দত ক্লাসে করতাম না, এগুলো কোনো ক্লাস? এরকম প্রশ্ন কি মানুষ দেয় কঠিন কোয়েশ্চেন দিলে? আমার ম্যাক্সিমাম কোয়েশ্চেন তো কঠিন লাগে। দেখ এইসব ক্লাস করে, তখন এরকম বলো না? বলো না তখন এরকম? ঠিক আছে, হুজ দ্যাট, ঠিক আছে। আসবে না জিনিসটা তোমার বইলো না ভাইয়া, ঠিক আছে? সবগুলো তোমাকে কঠিন দিবে না, এখানেই হচ্ছে তোমাদের সমস্যা। ম্যাক্সিমাম স্টুডেন্ট কোন কারণে চান্স পাবে না আমি তোমাকে বলি। 15টা প্রশ্ন থাকবে তো, 15টা প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম 8টা প্রশ্ন তোমরা পারবা। কিন্তু এই 8টা প্রশ্নই হচ্ছে যে 8টা প্রশ্ন মানে কত, প্রায় 16 নাম্বার। 7টা প্রশ্ন, 7টা প্রশ্নের মধ্যে 5টা তোমার কঠিন থাকবে আর 2টা একটু মিড লেভেলের কঠিন থাকবে। কিন্তু এই 8টা প্রশ্নই হচ্ছে ভাইয়া 90% স্টুডেন্ট যেগুলো পারবার কি, এই যে 8টা প্রশ্ন তোমাদের পারার কথা, ওই 8টা প্রশ্নই হচ্ছে ধরে যদি দিই 90% স্টুডেন্ট তোমার পারবা না। মানে জাস্ট খেলামের কারণে, একদম সিরিয়াসলি কথা, ঠিক আছে? মানে তোমার এই এই জিনিসটা হচ্ছে বেসিক একটা সাইকোলজি। তোমাদেরকে কিরকম করবে জানো, পরীক্ষার ফলে কিভাবে বিভ্রান্ত করবে জানো? প্রথমে ধাম করে 2টা কঠিন প্রশ্ন দিবে, 2টা কঠিন প্রশ্ন নিয়ে একটা সহজ ঢুকাই দিবে, আবার একটা মাঝারি মানের প্রশ্ন দিবে, আবার একটা ইজি ঢুকাই দিবে। তখন কি কিরকম হবে জানো, তুমি এই কঠিন প্রশ্নের কারণে তোমার সহজ প্রশ্নটা দেখবে না, কিংবা এই কঠিন প্রশ্নে তুমি একটু মাথাটা ঘামাই এই সহজ প্রশ্নের মধ্যে এসে তুমি তোমার গোলাই ফেলবা। এটাকে বলা হয় ভাইয়া ট্যাকটিস। বুঝাইতে পারছি আমার কথা? এরা হাবাবুবারা গর্ধবরা, বুঝছোস আমার কথা? বুঝোস নাই কথা? এখনো বুঝোস নাই? বেকুব বেকুব সবাই, আহা। কিভাবে সংসার করবা জীবনে, কিভাবে এমনে এমনে? বুঝো নাই কথা, বুঝো নাই, বুঝো নাই ব্যাপার, এখনো বুঝো নাই, বেকুব। এটাকে টেকনিক, টেকনিক এটাকে বলে। এই হাবাবুয়ারা, আরে প্রশ্ন একটা প্রথমে 2-3টা কঠিন প্রশ্ন দিয়ে দেখবা যে ভিতরে 2টা তোমার মানে উপরে দিছে বড় 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 প্রশ্ন, ভিতরে যে 2টা তোমার সহজ প্রশ্ন ঢুকাই দিবে, ওগুলো দেখবা না চোখে, অন্ধ হয়ে যাবা তুমি। এটাকে বলা হয় টেকনিক্যাল গেম রে ভাই, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, সাইকোলজিক্যাল গেম। ওই তো, মানে তোমাদের ঠিক আছে, বুঝাইতে পারছি ভাইয়া? বুঝছো? কারণ তোমরা পরীক্ষার হল থেকে বের হয়ে ম্যাক্সিমাম, আমি যে জিনিসটা দেখছি, পরীক্ষার হল থেকে বের হয়ে ম্যাক্সিমাম, আল্লাহ এই কোয়েশ্চেনটা স্যার পড়াইছিল, জাস্ট এই কোয়েশ্চেনটা, এটা আমি পরীক্ষায় পারি নাই। তখন তোমরা নিজের নিজে গালি দাও, হাউ স্টুপিড আই অ্যাম। ইয়েস ইউ আর স্টুপিড, নট আই এম, হাউ স্টুপিড ইউ আর। ওকে, বুঝাইতে পারছি কথা? ওকে, ওকে ভাইয়া, যেগুলো সংসার ভালো লাগে না বলে, এগুলো কিন্তু প্রথমেই তোমার সংসার করে, ঠিক আছে? সবার আগে কিন্তু এরাই যায়। সো প্লিজ, ওকে, ওকে ভাইয়া। এরপর দেখো, এরপর দেখো ঠিক এই কোয়েশ্চেনটা আসবে, তখন ঠিক এই কোয়েশ্চেনটা আসবে, তখন তুমি কি আনসার করবা জানো? তুমি তোমার মাদারবোর্ড, মাদারবোর্ড মানে কি, ও আচ্ছা ব্ল্যাকবোর্ডই হবে এটা, তখন তুমি এটা আনসার করে দিয়ে আসবা, ঠিক আছে? ঠিক তোমার তখন এটাই তুমি আনসার করে দিয়ে আসবা। ভাই নট ফেয়ার মানে হুইচ ইজ রাইট, কথা হইতেছে ভাইয়া কি জানো, তোমাদেরকে জীবনের মধ্যে সত্য কথা খুব কম মানছে বলে, যেই মানুষ সত্য কথা বলে তাহলে তোমরা পছন্দ করো না। সত্য কথা শুনতে হবে, হয়তো এটা হইতে পারে তিতা, কিসের ভয়? ভয় তো আগে দিতে হবে, ভয়টা আগে দেখতে হবে। তুমি যদি ভয় কি কি আছে এটা যদি না জানো তাহলে তো হবে না। পরীক্ষার হল থেকে আসে, ওই শিট রে, এটা তো পড়ছিলাম রে, ঠিক আছে, এইটা কইবা, বুঝাইতে পারছি? তখন ওইটা দিয়ে মাদার বোর্ড দিয়ে ফেলবা, স্যানিটাইজার না দিয়া, ঠিক আছে?
তাহলে দেখো এই জায়গায় দেখো কি বলছে, কোনটা পৃথক, পুরস্কার, সম্মানী, বকশিস নাকি মজুরি? ঠিক আছে, কোনটা ডিফারেন্ট এখানে? ঠিক আছে, ক্লিয়ার? কোনটা হবে? তোমরা দিকে অনেক মজা প্রিয়, ক্লাসের মধ্যে দিকে একটু হাসি খুশি থাকলে তোমরা অনেক পছন্দ করো। যখন বকা দিই দৌড় ক্লাস করতাম না, যখন প্রশ্ন কঠিন থাকে আরে রেকর্ড করবো আর কি, কিন্তু ওই রেকর্ড আর কোনোদিন করা হবে না। ঠিক আছে, মানে যখন দেখবে যে কোয়েশ্চেন কমেন্টস, আল্লাহ স্যার তো কোয়েশ্চেন গুলো পড়াইছিল, হুদাই ক্লাসগুলো করি নাই, আমার বন্ধু পারছে আমি পারি নাই, সে তখন চবিয়ান আর আমি হব কোন বিয়ান। ঠিক আছে, ইউ নো দ্য কনসিকুয়েন্সেস। ঠিক আছে ভাইয়া, সো দেখো এখানে কোনটা আনসার হবে, এখানে মজুরি আনসার হবে। ওকে, মজুরি ইজ দ্য রাইট আনসার। এনিওয়ে এরপর দেখো ভাইয়া নিচের কোনটি অন্যগুলো থেকে আলাদা, পুত্রবধূ, নানার, শ্বশুর, বাবা, কোনটা আলাদা? এগুলো তো ভালো বলতে পারো তাই না? ভালো বলতে পারো রাইট? ভালো বলতে পারো। ঠিক আছে, ওকে ওকে, সো হোয়াট ইজ দ্য রাইট আনসার? রাইট আনসার কোনটা হচ্ছে এখানে? কোনটা হচ্ছে? এই এখানে দেখো পুত্রবধূ, ননদ এন্ড শ্বশুর, শ্বশুর, ঠিক আছে, এগুলো সবগুলো বিয়া করার পর হয়। পুত্রবধূ বিয়ে করার পর তোমার পোলার বউরে যখন তুমি তুমি যখন পোলারে বিয়ে করাবা, ঠিক আছে, পুত্রের বধূ পুত্রের বউ হবে। ননদ, ননদ মানে কি ভাইয়া? জ্ঞানা, কি বলা হয়, ভাইয়ের বউ না? সরি টু সে, ভাইয়ের বউ, কাইন্ড অফ তো রাইট। এর মানে বিয়ে করার পরেই হচ্ছে, মানে তোমার তোমার হচ্ছে যে তোমার বরের, মানে তোমার হচ্ছে বরের ভাইয়ের বউ। ঠিক আছে, শ্বশুর তো ইউ নো দ্যাট, রাইট? তাহলে দেখো বাবা হচ্ছে এই, বুঝাইতে পারছি ভাইয়া? ওকে ওকে, এরপর দেখো ভাইয়ের বোন, আচ্ছা ভাইয়ের বোন ননদ, হ্যাঁ ভাইয়ের বোন, ভাইয়ের বোন, সিরিয়াসলি ভাইয়ের বোন মনে হয় যা হয় তাই না? যা, সরি টু সে হোয়াট, মানে কিরকম শব্দ তাই না? আমার জামাইয়ের বোন, আচ্ছা খুব, না বুঝলাম, সালিবা, মুনতাহা, বুঝতে পারছি। ঠিক আছে, বরের বোন ননদ, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বরের বোন ননদ। আচ্ছা এনিওয়ে, সো নিচের বিকল্প হতে অসঙ্গতিপূর্ণ শব্দ এবং শব্দ জোড়া খুঁজে বের করো। ঠিক আছে, ঠিক আছে, ওকে, দেখো নিচের বিকল্পগুলো হতে অসঙ্গতিপূর্ণ শব্দ বের করো। অসঙ্গতিপূর্ণ শব্দ বের করো। ঠিক আছে, অসঙ্গতিপূর্ণ শব্দ, দেখো এখানে দেখো, এখানে দেখো ক্যাম্পেইন, এক্সপিডিশন, ক্যাম্প, ক্রুসেড, এগুলো হচ্ছে ভাইয়া যুদ্ধের সাথে সম্পর্কিত, যুদ্ধযাত্রার সাথে সম্পর্কিত, বাট ক্রুজ না। ক্রুজ মানে কি, কি তো জানো? ক্রুজ মানে হচ্ছে ভাইয়া প্রমোত্তরী, ক্রুজে করে আমরা কোথায় ঘুরতে যাই, এভাবে মানে ঘুরতে যাও না ক্রুজে করে? কখনো তোমরা যাও নাই, আমি গেছি, আমি তো পয়সা রাইট? ওকে, এরপর দেখো নিচের কোন বিকল্পগুলো থেকে অসঙ্গতিপূর্ণ শব্দ কোনটা, ডেবিট, ডিডাকশন, ডিপোজিট, উইথড্রল। ইউদা, তোমরা তো কমার্সের স্টুডেন্ট, তো এইসব জিনিস তো ভাই ইজিলি পারার কথা। হ্যাঁ, কমার্সের পোলাপাইন, এ পোলাপাইন, তোমরা কি এগুলো পারবে না? ওকে, ঠিক আছে, এখন সবাই গুগলে যাবে তাই না? আচ্ছা ওকে, দেখো ডেবিট, ডিডাকশন, ডিপোজিট, উইথড্রল, উইথড্রল, ডেবিট করা মানে কি ভাইয়া? ডেবিট, ডিডাকশন, ডিডাকশন মানে কি ভাইয়া? কমা, উইথড্রল মানে, উইথড্র মানে কি টাকা পয়সা তুলতেছ ব্যাংক থেকে, আমরা কার্ড দিয়ে, কার্ড পাঞ্চ করে টাকা তুলি না, তখন কি ভাই উইথড্র করি, রাইট? উইথড্র করা মানে কি উত্তোলন। ডেবিট এটাও হচ্ছে তোমার উত্তোলন করা, তোমার উত্তোলন বুঝাচ্ছে। ঠিক আছে, তাহলে ভাই এখানে, এখানে হচ্ছে ভাইয়া আমাদের রাইট আনসার কোনটা হচ্ছে? রাইট আনসার হবে ডিপোজিট। ডিপোজিট মানে হচ্ছে ভাইয়া টাকা জমা রাখার সাথে সংশ্লিষ্ট, আর বাকিগুলো হচ্ছে টাকা তোলা কিংবা টাকা হ্রাস করার সাথে সম্পর্কিত। দ্যাটস ওয়াই উই ক্যান সে আওয়ার রাইট আনসার ইজ বি। আওয়ার রাইট আনসার ইজ ভাইয়া ভি। ঠিক আছে, ডিপোজিট, ডিপোজিট করা।
ডিপোজিট করা। ক্লিয়ার? কমার্সের পোলাপাইন হয়ে পারস না হে ভাই, পারস না। ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া এখানকার মধ্যে গুরুত্ব মানে অসঙ্গতিপূর্ণ শব্দ কোনটি? অসঙ্গতিপূর্ণ শব্দ কোনটি? ডিসিমিলার আইটেম কোনটা? ডিসিমিলার আইটেম কোনটা? আচ্ছা, আমি কালকের ক্লাস নিয়ে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, এখানে আনসার কোনটা হবে? অস্ট্রিচ। অস্ট্রিচের মাংস খাইছো কখনো? খাও নাই, আমিও খাই নাই, ঠিক আছে? ঠিক আছে, অস্ট্রিচ বাঁকা দিয়েন না, ঠিক আছে? তাহলে বাকিগুলো হচ্ছে ভাইয়া জন্তু, আর এটা হইতেছে কি পাখি, অস্ট্রিচ। এরপরে দেখো, এরপরে দেখো, তাহলে দেখো, তারপরে যাইতেছি নেক্সট ওয়ান। নেক্সট ওয়ানে কি আছে? কোনটি পৃথক? আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, হল্যান্ড, ফকল্যান্ড, কোনটা তোমার পৃথক বলো দেখি ভাইয়া? কোনটা ভাইয়া পৃথক? কোনটা পৃথক? অস্ট্রিচ। কোনটা পৃথক? এবারও কি সবাই গুগলে যাবা না? এবারও সি বলো, ঠিক আছে? আনসার কোনটা হবে? কোনটা হবে আনসার? দেখো, আয়ারল্যান্ড দেশের নাম, সুইজারল্যান্ড দেশের নাম, হল্যান্ড, হল্যান্ড মানে আবার আর্লিং হল্যান্ডের নাম। হল্যান্ড মানে কি? নেদারল্যান্ডকে আমরা কি বলি? নেদারল্যান্ডকে হল্যান্ডও বলা হয়, নেদারল্যান্ডস। নেদারল্যান্ডের আরেক নাম কি ভাইয়া? হল্যান্ড। ঠিক আছে, ফকল্যান্ড হচ্ছে ভাইয়া কোনো স্বাধীন দেশ না। এই তিনটা হচ্ছে দেশ, কিন্তু ফকল্যান্ড কোনো দেশ না। ফকল্যান্ড হচ্ছে ভাই একটা দ্বীপ, ঠিক আছে? সবচেয়ে মজার কথা হচ্ছে ভাইয়া, এই দ্বীপটা হচ্ছে আগে আর্জেন্টিনার দখলে ছিল। 1982 সালে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে, 1982 সালে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে ফকল্যান্ড নিয়ে যুদ্ধ হয়। যুদ্ধে হচ্ছে ভাইয়া খুবই করুণ ভাবে আর্জেন্টিনা পরাজিত হয়। ঠিক আছে, ফকল্যান্ডে খুব করুণ ভাবে আর্জেন্টিনা পরাজিত হয় এবং ফকল্যান্ড তোমার যুক্তরাজ্যের অধীনে চলে যায়। আবার ফকল্যান্ডের মানুষকে যখন বলা হয়েছে তোরা কি আর্জেন্টিনার অধীনে থাকবি নাকি ইংল্যান্ডের অধীনে থাকবি, ওরা বলছে দোন কিসের আর্জেন্টিনা, আমরা ইংল্যান্ডের অধীনে থাকবো, আমরা হবো কি ব্রিটিশ পাসপোর্টধারী নাগরিক। বুঝাইতে পারছি আমার কথা? ক্লিয়ার? 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 বুঝতে পারছি? বুঝতে পারছি, ওরা বলছে আমরা কি আর আর্জেন্টিনা, ব্রিটিশ ক। বুঝতে পারছি। আচ্ছা ওকে, না জাস্ট আমি একটা কথার কথা, আমি কি বললাম ভাইয়া ফুটবল রিলেটেড কিছু মানে ওরকম, কিন্তু ভাই আমার কথাটা আবার ফানি না, এটাই কিন্তু ভাই ঠিক। ওখানে যখন জরিপ চালানো হয়েছে তোমরা কি আর্জেন্টিনার অধীনে থাকবা নাকি ইংল্যান্ডের অধীনে থাকবা, তখন সবাই গণহারে 99% বলছে ভাই আমি ইংল্যান্ডের অধীনে থাকবো। কিসের আর্জেন্টিনা, ওইটা একটু তোমাদেরকে সুন্দর করে বললাম আর কি। তোমরা চেতো কেন ভাই, চেতো কেন সব সময়? যে কোনো একটা কিছু বলে চ্যাত করে চেতে যাও, চেতো কেন রে ভাই? চেততে বলছি ভাই, তোমরা এত চেতলে হবে? বুঝাইতে পারতেছি না তোমরা তোমাদের, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাই, চেতিও না ভাই। ভাই এগুলা কি ভাই, আমি কি চেতানোর কথা বলছি ভাই? যেগুলো আমি তো ইতিহাস বলতেছি ভাই, ইতিহাস। ঠিক আছে, এরপর দেখো কোনটি পৃথক, এখানে কোনটা পৃথক বলো দেখি ভাইয়া, কোনটা পৃথক? ঠিক আছে, ঠিক আছে ভাই, মন খারাপ করি না ভাই, আমি কি এমনি মন খারাপের কথা বলছি? এগুলো যুদ্ধের কথা বলছি রে ভাই, ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা ওকে ভাইয়া, আমরা হচ্ছে এবার দেখো ভাইয়া কোনটা পৃথক এখানে, কোনটা পৃথক? নিউ ইয়র্ক, আটোয়া, প্যারিস, ক্যানাবেরা, ক্যানাবেরা, ঠিক আছে? আচ্ছা ওকে, ওকে ভাই, আচ্ছা ভাই পড়ালেখা ফিরো ভাই, তোমরা ভাই সবসময় দুষ্টামি করো, এগুলো কিন্তু ফেয়ার না।
চেতিও না ভাই, প্লিজ। ওকে, ঠিক আছে, চেতিও না ভাই। কোনটা হবে এখানে আনসার? কি অটো করে যাব? বুঝলাম না। সো হচ্ছে এখানে দেখো, এখানে দেখো কোনটা তোমার পৃথক দেখো। এখানে হচ্ছে প্যারিস হচ্ছে ভাইয়া ফ্রান্সের রাজধানী। প্যারিস কিসের রাজধানী? ফ্রান্সের রাজধানী। অটোয়া হচ্ছে কানাডার রাজধানী। অনেকে কানাডার রাজধানী মনে করে টরেন্টোকে, টরেন্টো না। কানাডার রাজধানী হচ্ছে ভাই অটোয়া। ক্যানবেরা হচ্ছে ভাই অস্ট্রেলিয়ার রাজধানী। অস্ট্রেলিয়ার রাজধানী মেলবোর্ন না ভাইয়া, সিডনি না। ঠিক আছে, অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে কি ভাইয়া? ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ভাইয়া ক্যানবেরা। ঠিক আছে, দেখো অটোয়া, ক্যানবেরা এবং প্যারিস, এই তিনটা হচ্ছে তিনটা দেশের রাজধানী। বাট নিউ ইয়র্ক ইউএস এর রাজধানী না। নিউ ইয়র্ক হচ্ছে ইউএস এর বাণিজ্যিক রাজধানী এবং ইউএস এর প্রধান শহর হচ্ছে কি ভাইয়া? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক কিন্তু আমেরিকার রাজধানী না। ইউএস এর রাজধানীর নাম কি ভাইয়া? ইউএস এর রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে ডিফারেন্ট কোনটা? ডিফারেন্ট হচ্ছে নিউ ইয়র্ক। ক্লিয়ার? ক্লিয়ার? এখানে কোনো দেশ নাই ভাই, এখানে রাজধানীর কথা বলছে। ঠিক আছে, তিসকে তিসকে। ওকে, এরপরে দেখি রিজভি, যাওয়ার সময় চাবিটা একটু রেখে দিও। ঠিক আছে, নিচের প্রশ্নে প্রদত্ত বিকল্প হতে বিশদ আইটেমটা বের করো। আমি একটা জিনিস বুঝলাম, তোমরা কিন্তু ইজি কোয়েশ্চেন দিলে সেই হ্যাপি হও, কিন্তু কঠিন কোয়েশ্চেন দিলে জাস্ট ক্লাসটা করবো না। তোমাদের মেন্টালিটি খুবই অদ্ভুত রে ভাই, খুবই অদ্ভুত। তোমরা ইজি ক্লাসে অনেক এনজয় করো, কিন্তু যেগুলো পরীক্ষার জন্য, হাই, আমাকে পড়াতেন যে এত খ্যাত কেন আমি বুঝি না। মানে আচ্ছা, নিচের প্রশ্ন হতে কোনটা হচ্ছে ভাইয়া ডিফারেন্ট বলো দেখি ভাইয়া, ডিফারেন্ট বলো কোনটা ডিফারেন্ট, হুইচ ইজ ডিফারেন্ট? ইয়া, আই নো, আই ওয়ান্ট টু নো হুইচ ইজ ডিফারেন্ট। দিস ইজ সুইটার, মাফলার, শক্স, শাল। ঠিক আছে, ঠিক আছে, কোনটা ডিফারেন্ট? এই দ্যাটস নট শাল, দ্যাটস নট শাল। আমাদের আপুরা নাইলে মাইন্ড করবে, দ্যাটস শাল। কি বলবো? প্রনাউন্সিয়েশন করে শাল, শাল। ঠিক আছে, সোয়েটার, মাফলার, শক্স, নট শাল, ইটস শাল। সবাই একটু ঢং করে বলে না মিয়া, শাল। ঠিক আছে, রাইট প্রনাউন্সিয়েশন ঠিক করো। ওকে, সো উই নো ইটস নট শাল, হ্যাঁ ইটস শাল। হ্যাঁ আমি জাস্ট এই জিনিসটা হচ্ছে when I was a student, তখন হচ্ছে আমার ফ্রেন্ডরা বলতো, আরে ভাই তোর শালটা তো অনেক সুন্দর। এই নো, দ্যাটস নট শাল, ইটস শল। মানে ওরা কি সুন্দর করে মানে অ্যারিস্টোক্র্যাট ভাষায় বলতো, ওয়াও ম্যান, দিস ইজ অ্যামেজিং। আচ্ছা, ওকে, 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 আই থিঙ্ক সো ওরা, সো এনিওয়ে, হোয়াটস দ্য আনসার? রাইট আনসার ইজ শকস। সব সবকিছু তো জানো, সবকিছু তো শীতের, ইউ নো, সবকিছু হচ্ছে উপরের জিনিস আর এটা হইতেছে নিচের জিনিস। নো, সাইলেন্ট ওয়ার্ড টেল ইউ এনিওয়ে। আচ্ছা, ওকে, এখানে দেখো ভাই কোনটা ডিফারেন্ট, হুইচ ইজ দ্য ডিসিমিলার আইটেম। ওকে, ওকে, ওকে ভাইয়া, চেঞ্জ দ্য আউটফিট, কাইন্ডা। ঠিক আছে, এনিওয়ে হোয়াটস দ্য আনসার? রম্বাস, প্যান্টাগন, ডায়াগোনাল নাকি সার্কেল? সার্কেল, হোয়াটস দ্য আনসার? ঠিক আছে, কোনটা ডিফারেন্ট? কোনটা ডিফারেন্ট দেখো, দেখো রম্বস, ডায়াগোনাল মানে কি ভাইয়া? এটা হচ্ছে রম্বস। ঠিক আছে, ডায়াগোনাল মানে কি? কোণ। প্যান্টাগন মানে কি ভাইয়া? পঞ্চভুজ। সার্কেল মানে সার্কেল।
দেখো এখানে রম্বস, পেন্টাগন, ডায়াগোনাল। রম্বস, পেন্টাগন, ডায়াগোনাল এই তিনটা আইটেমই হচ্ছে ভাইয়া বাহুর সাথে সম্পর্কিত। এই তিনটা আইটেমে বাহু আছে, কিন্তু সার্কেলে কোনো বাহু নাই। দ্যাটস ওয়াই রাইট আনসার ইজ সার্কেল। দ্যাটস ওয়াই রাইট আনসার ইজ ভাইয়া সার্কেল। আর এটা হচ্ছে ডিফারেন্ট। আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। ওকে ওকে। এরপর দেখো এখানে কোনটা ডিফারেন্ট? ফ্রেঞ্চ, রাশিয়ান, অ্যারাবিক, স্প্যানিশ। হুইচ ইজ ডিফারেন্ট? ফ্রেঞ্চ, রাশিয়ান, রাশিয়ান, স্প্যানিশ, অ্যারাবিক। হুইচ ইজ ডিফারেন্ট? হুইচ ইজ ডিসিমিলার আইটেম? ঠিক আছে, হুইচ ইজ ডিসিমিলার আইটেম? ওকে, প্লিজ টেল মি হুইচ ইজ ফ্রেঞ্চ, রাশিয়ান, অ্যারাবিক or Spanish? Which is different? Okay, Russian. You say it Russian. No, it's not Russian. What's the answer? It's Arabic, because French, Russian, Spanish কাদের ভাষা? ইউরোপের ভাষা। কিসের ভাষা? is the language of Europe, but Arabic is the Middle East language, right? মানে এরকম করে কথা বলে না, Middle East language, right? That's why right answer is Arabic. Okay, because three country European language, one country, three country Arab, three country European, one country Middle East. That's why Arabic is different. Clear? মজা ক্লিয়ার তো ভাই? ওকে, আই থিঙ্ক আন্ডারস্ট্যান্ড। ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, ঠিক আছে। নো, আই এক্স্যাক্টলি তুমি জাস্ট রাশিয়ান, অ্যারাবিক, মানে অলমোস্ট সবাই কিন্তু এইভাবেই কথা বলে, রাইট? হ্যাঁ, ওকে, why? আচ্ছা, এনিওয়ে, Arab, yeah, Habibi. So let's go through the impossibilities. So let's go. আমরা মোটামুটি শিখছি, এখন একটা ইম্পসিবিলিটিস এ যাই। সো এনসাইক্লোপিডিয়া ছাড়া কোনটা, মানে বেসিক্যালি কোনটা ছাড়া এনসাইক্লোপিডিয়া চিন্তা করা যায় না? হ্যাঁ, কোনটা ছাড়া এনসাইক্লোপিডিয়া চিন্তা করা যায় না? ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, ঠিক আছে। কোনটা ছাড়া এনসাইক্লোপিডিয়া চিন্তা করা যায় না? ঠিক আছে, কোনটা ছাড়া তথ্য ছাড়া বেসিক্যালি এনসাইক্লোপিডিয়া তোমার চিন্তা করা যায় না? ঠিক আছে, তথ্য ছাড়া কখনোই কান থিঙ্ক বা অবাধ ইনফরমেশন। ঠিক আছে, ঠিক আছে। কোন দেশের জন্মহার মৃত্যু হার সমানভাবে যদি চলতে থাকে তাহলে হ্রাস পাবে, এটা কথা। আচ্ছা, এই জিনিসটা দেখো, গোপন নীতি প্রকাশ সম্বন্ধ। এখানে সবগুলো হচ্ছে ভাই গোপন নীতি প্রকাশ সম্বন্ধ এক্সেপ্ট প্যাসিফিক পেপারস। গোপন নীতি মানে কি? মানে বিভিন্ন ভাবে তুমি টাকা পয়সা পাচার করছে, এগুলো তোমার ধরতে পারছে, কাইন্ড অফ, এটা আর কি। ঠিক আছে, এখানে কোনটা পৃথক? দেখো এই জিনিসটা, মানে এগুলো সবগুলোই হচ্ছে ভাইয়া বিভিন্ন বাহিনীর গার্ড। ঠিক আছে, আচ্ছা, কয়েকটা প্রশ্ন আমি দেখি তোমাদেরকে। যেমন দেখো এখানে ফনিক্স। ফনিক্স কি ভাইয়া? ফনিক্স ইজ এ মিথিক্যাল বার্ড। ফনিক্স ইজ এ মিথিক্যাল বার্ড। ফনিক্স এখানে কি? ফনিক্স হচ্ছে ভাইয়া মিথিক্যাল বার্ড। আচ্ছা, যে প্রশ্নটা আসতে পারে এখানে, ব্লুপ্রিন্ট ইজ রিলেটেড টু। ব্লুপ্রিন্ট কিসের সাথে রিলেটেড? ব্লুপ্রিন্ট কিসের সাথে রিলেটেড? ব্লুপ্রিন্ট কিসের সাথে রিলেটেড? ব্লুপ্রিন্ট which is related. Blueprint, layout, print color, hard talk, aristocracy. ঠিক আছে, ব্লুপ্রিন্ট কিসের সাথে রিলেটেড? ওকে ওকে ওকে, ব্লুপ্রিন্ট কিসের সাথে রিলেটেড? ইউ নো দা ব্লুপ্রিন্ট মানে কি ভাইয়া? নকশা। হ্যাঁ, আবার এটাকে প্রিন্ট কালার, প্রিন্টের কালার বলি না। ব্লুপ্রিন্ট মানে হচ্ছে ভাইয়া নকশা। যেমন আমাদের একটা বিল্ডিং এর ব্লুপ্রিন্ট থাকে না? একটা বড় বড় যে বিল্ডিং গুলো হয়, বড় বড় যে স্ট্রাকচার, মনুমেন্ট, অথবা যে কোনো ধরনের যে গুহা তো আছে, সবকিছু একটা ব্লুপ্রিন্ট আছে, নকশা আছে। ব্লুপ্রিন্ট মানে কি ভাইয়া? লেআউট। ঠিক আছে, এরপরে দেখো এই জিনিসটা দেখো, ব্লু ব্লাড। ব্লু ব্লাড মানে কি ভাইয়া? নীল রক্ত।
ঠিক আছে, ইজ রিলেটেড টু, এটা আসলে কিসের সাথে রিলেটেড? ব্লুবার্ড কিসের সাথে তোমার রিলেটেড, আমাকে একটু জানাও। ব্লুবার্ড কিসের সাথে রিলেটেড? ব্লুবার্ড, ব্লুবার্ড কিসের সাথে রিলেটেড? ঠিক আছে, ওশান, ইনফেকশন, ড্রিঙ্ক, কিসের সাথে তোমার রিলেটেড? কিসের সাথে রিলেটেড ব্লুবার্ড? ইনফেকশন, আর ইউ অলরাইট? ব্লুবার্ড, ব্লু ব্লাড, ব্লু ব্লাড কি ভাই? এটা একটা ফ্রেজ। ব্লু ব্লাড হচ্ছে কি একটা ফ্রেজ, এবং এটা কিসের সাথে রিলেটেড? এটা হচ্ছে এরিস্টোক্র্যাট, আভিজাত্যের সাথে হচ্ছে ভাই রিলেটেড। এটা হচ্ছে আভিজাত্যের সাথে রিলেটেড। একটা কথা তোমাদের থেকে জিজ্ঞেস করবো ভাইয়া, একটা কথা তোমাদের থেকে জিজ্ঞেস করলে তোমরা কি একদম অনেস্টলি আনসার দিবা? একদম অনেস্টলি মন থেকে আনসার দিবা? একটা কথা যদি জিজ্ঞেস করি তোমাদের থেকে, আনসার দিতে পারবা? আনসার দিতে পারবা একটা কথা যদি ভাই মন থেকে বলি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তোমাদের টপিকস কঠিন লাগলে তোমরা ক্লাস কেন করো না? একটা জিনিস কঠিন লাগলে তোমরা বুঝতে কেন চাও না? একটা জিনিস কঠিন লাগলে তোমরা ওই জিনিসটাকে উদ্ধার কেন করতে চাও না? কেন তোমরা তোমাদের প্রায়োরিটি লেভেল সেট করতে পারো না? কয়টা কোয়েশ্চেন করছি? একটার জায়গায় তিনটা কোয়েশ্চেন করে ফেলছি, কজ ইউ নো আই এম অলসো বাঙালি। কেন তোমরা কঠিন ক্লাস হলে তোমরা ক্লাস করতে চাও না? ক্লাসটাকে তোমরা প্রাণবন্ত হও না ক্লাসে, ক্লাসটাকে বুঝার চেষ্টা করো না, কজ এক একটা ক্লাসের ধারা কিন্তু এক এক রকম। কোনো কোনো ক্লাস কিন্তু খুবই স্ট্রিক্ট থাকতে হয়, ঠিক আছে? কেন তোমরা হচ্ছে তোমাদের নিজেদের প্রায়োরিটি সেট করতে পারো না? কি করতে হবে কি করতে হবে না, জানাও দেখি ভাইয়া। কারণ একটা জিনিস আমি তোমাদেরকে দেখছি, তোমরা কঠিন ক্লাস দিলে তোমাদের মাথা ঘুরাই যায়, মাথা ঘুরাবে স্বাভাবিক। সবসময় মনে রাখবা এত ইজি না সবকিছু। তুমি চাইলেই সবকিছু টুপ করে তুমি তোমার মানে কি হুট করে তুমি তোমার ঢুকে যাবে, ঠিক আছে? হুট করে তুমি তোমার মানে কি হুট করে একদিন কোন একদিন তুমি তোমার চান্স পেয়ে যাবে, ব্যাপারটা এরকম না। ইট জাস্ট মানে কি তোমার হার্ড ওয়ার্কিং ছাড়া এখানে আর কিছুই না, নাথিং এলস ভাইয়া। উইদাউট হার্ড ওয়ার্কিং এটা মানে কি, এটা কিছুই না। তুমি জাস্ট দেখো আমি তোমাদেরকে কত কঠিন কঠিন, একদম সত্যি কথা বলবো, তোমাদেরকে আজকে 11টা ক্লাস চলতেছে, তো আমি না এখন পড়ানোর জন্য অ্যানালিটিক্যাল স্কিলে কোনো নতুন টপিক পাইতেছি না তোমাদের। তোমাদের অবশ্য সেকেন্ড স্টেপের জন্য আমার কিছু অ্যাডভান্স ক্লাস আছে অ্যানালিটিক্যাল স্কিলের, কিন্তু আমি পড়ানোর জন্য খুব অল্প টপিকই আর পাইতেছি। আর তেমন কোনো টপিক নেই, আমি কিন্তু কভার করে দিছি তোমাদের। কিন্তু কথা হচ্ছে এই ব্যাচে কয়জন স্টুডেন্ট আসো, এই ব্যাচে কয়জন স্টুডেন্ট আসো, কতটা জিনিস আমার থেকে তোমরা গ্রেড করতে পারছো। অলরেডি হচ্ছে আমরা ম্যাথের 8টা ক্লাস শেষ করছি, আজকে সহ অ্যানালিটিক্যাল 11টা ক্লাস, 19টা ক্লাস শেষ, ঠিক আছে? 19টা 11টা না আজকে, 11টা নাকি 10টা ক্লাস আজকে? কত নম্বর ক্লাস জানি আজকে, আর না 10 নম্বর ক্লাস, 10 10 আগে হচ্ছে 18টা ক্লাস, ঠিক আছে? মানে জাস্ট তোমরা একটা জিনিস দেখো না, মনোযোগটা, তোমাকে একটা কথা বলি, সবসময় একটা কথা দেখো, লাইভে ক্লাস করার মতন ফায়দা কোথাও নাই। লাইভে ক্লাস করার মতন ফায়দা কোথাও নাই, কজ লাইভে ক্লাস করলে তুমি একটা জিনিস একদম ওপেনলি তোমার বুঝতে পারো, কোনো কনফিউশন লাগলে সাথে সাথে আমাকে জিজ্ঞেস করতে পারো। সো তুমি যত বেশি লাইভে ক্লাস করবে, এটা কিন্তু আলটিমেটলি তোমার তোমার হচ্ছে তোমার বেনিফিটটাই তোমার হবে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখো। সো আমি আরেকটা কথা, মোটামুটি আমরা টানা একটু পড়ালেখার মধ্যে দিয়েছিলাম, ফর এভার আইসে কালকে তোমার ক্লাস হবে কি, আমি আপাতত একটা একটা সময় তোমাদের বন্ধ দিব, ঠিক আছে? কালকে ক্লাস হবে কি হবে না এটা আমি তোমাদেরকে ঘোষণা করে দিব। আমি যদি কোনো কোনো ধরনের যদি অ্যানাউন্সমেন্ট যদি না দিই, তাহলে কালকে তোমাদের অ্যানালিটিক মানে কালকে তোমাদের ক্লাস হবে না, কালকে থেকে ক্লাস বন্ধ থাকবে, 2-3 দিন ক্লাস আমি অফ রাখবো, ঠিক আছে? বিকজ একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি, কারণ তোমরা সবকিছুর জন্য পড়তেছো, তোমরা জাস্ট একটা ভার্সিটির জন্য কেউই পড়তেছো না, এটা এতটুকু বোকা এখানে কেউ না, এতটুকু বেকুব কিংবা বোকা এখানে কেউ না, ঠিক আছে? মানে দেখো, মানে আমরা তো একটা ফেজ পড়ে ফেলছি, সো এরপরে হচ্ছে তোমাদের আরো অন্যান্য সাবজেক্ট আছে না,
আরো তোমাদের অন্যান্য ভার্সিটির প্রিপারেশন আছে না, সবকিছু নিতে যাতে বাধা না হয়, তাই আমি মাঝে মাঝে কিছু দূর ক্লাস নিয়ে গ্যাপ দিই, যাতে তোমরা যে ক্লাসগুলো হয়েছে ওগুলোও গুছিয়ে নিতে পারো পাশাপাশি। ঠিক আছে? ওকে। ওকে, তারপরে ভাইয়া লাইভ এবং রেকর্ড, ইটস দ্য পারফেক্ট কম্বিনেশন, ইটস আনডাউটলি ট্রুথ। এটা কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন। ঠিক আছে? আর আমি হচ্ছে তোমার আগামীকালকে ক্লাস, আগামীকালকে অ্যানাউন্সমেন্ট যদি না হয় তাহলে ক্লাস আলটিমেটলি হবে না। আর হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিলে তো ক্লাস হবে। আর হচ্ছে যে জিনিসটা আহ, পাশাপাশি তোমাদের যে অন্য পড়াগুলো আছে এগুলো তোমরা কমপ্লিট করে নিবা, কজ এখনো ঢাকা ইউনিভার্সিটি এক্সাম হয় নাই। সো ডিউর জন্য পড়ার সাথে সাথে সাইমultaneously অন্য কিছু কভার করে নাও, এবং অন্যান্য সাবজেক্টগুলো তোমরা কভার করে নাও। আর যে ক্লাসগুলো হয়েছে এগুলো যদি নোট করা না থাকে নোট করে নাও, গুছানো আবার যদি করতে হয় আবার করে নাও, কোথাও ল্যাকিংস থাকলে ল্যাকিংস গুলো ফাইন্ড আউট করে ল্যাকিংস গুলো সলভ করে নাও। আর কোনো কিছু বেশি সমস্যা হলে দেন ইনফর্ম করো আমাকে। ঠিক আছে? তো এতটুকু পর্যন্তই, সবাই ভালো থাকি সুস্থ থাকি, ইনশাল্লাহ সবার সাথে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। ঠিক আছে? ওকে।